ভাইজান দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের আত্মা দিয়েছি জান দিয়েছি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও সোনার মানিকেরা যত চেষ্টা করেন না কেন যত রকমের চেষ্টা চালিয়ে যান না কেন আপনি আমি কোনদিন মওতের হাত থেকে নাজাত পাবো না মওতের হাত থেকে নাজাত আমরা কোনদিন পাবো না যতই চেষ্টা করেন আমেরিকা যাবেন লন্ডন যাবেন জার্মান যাবেন ফ্রান্স যাবেন পৃথিবীর যে জায়গাতেই যান না কেন মওত একদিন আপনার হবে এটা আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে সামান্য দিনের জন্য পাঠিয়েছেন অল্প দিনের জন্য পাঠিয়েছেন এখানে আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে দিন মায়া দুনিয়া মুহাব্বতের দুনিয়া আস্তে আস্তে বাপ দাদা নানা চাচা সব চলে গেছে বাবা কবরস্থান থেকে এমনি পড়ে আছে বাপ দাদা নানা চাচা কোথায় গেল আজকে কি একটা নতুন জিনিস ঘটলো এই যে মেয়ে ছেলে ইন্তেকাল করলো এটা নতুন কিছু ঘটেছে না নতুন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এমন বাচ্চা আছে মায়ের পেটে দুনিয়ায় এসে ইন্তেকাল হয়ে গেল আবার এমনও আছে 100 বছর পার হয়ে গেছে 107 বছর পার হয়ে গেছে এখন আল্লাহ হায়াত দিয়েছেন সব কিছুর মালিক আল্লাহ পাক হায়াত মওতের মালিক আল্লাহ আপনারা কোনদিন জানেন বেশ কিছুদিন আগে আমাদের দেশে একটা প্লেন দুর্ঘটনা হলো যাচ্ছিল লন্ডন প্লেন দুর্ঘটনা হলো ইন্ডিয়ান এয়ারলাইন্স যাচ্ছে কোথায় লন্ডন এখানে জমি জায়গা বিক্রি করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে চলে যাচ্ছে একদম লন্ডন ছেলেদের পড়াশোনা করাবে এরা আরো ভালো জায়গায় যাবে কি হলো একই সঙ্গে এক প্লেনে বাপ মা তিনটে সন্তান একসঙ্গে পুড়ে শেষ হয়ে গেল আরো অনেকজন মারা গেল ওটা আল্লাহর হুকুম ওইভাবে হবে একা আটকানো যাবে না যত চেষ্টা করেন ওই আরেকজনের কথা ছিল ওই প্লেনে আরেকজনের কথা ছিল গাড়ি জ্যাম হয়ে গেছে প্লেনে যেতে পারলো না বসে কাঁদছে যাওয়া হলো না আর পরে যখন শুনলো এই দুর্ঘটনা ঘটেছে তখন আবার বসে কাঁদছে মালিক তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো এই বলছিল আমার তো যাওয়া হলো না বলে বলছিল আবার বেঁচে যাওয়ার জন্য মালিক তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো ভাইজান লা ইস্তাগফিরুনা সাআতা লা ইস্তাগফির ভাইজান মাসতো আমার ওয়া আমার দরদিরা ওয়া আমার আল্লাহ ওয়ালা গণেরা ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যাবেন ও সোনার মানিকেরা আমার নবী পাকের কলেজার টুকরে হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে
এত কান্না কেঁদেছে। আমার নবী পাক ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন। আম্মা জান হযরত ফাতেমা চোখের পানিতে চেহারা মুবারক খানা ভিজে যায়। আল্লাহর নবী দয়ার নবী আমার হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, ফাতেমা ও মা ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমার আম্মা জান ইন্তেকালের পরে, তোমার আম্মা জান ইন্তেকালের পরে আমি রাসূল পাক, আমি তোমার আব্বা, আমি তোমাকে আমার কাছে আমার নিজের মতো করে সব সময় কাছে রাখতাম। আমি রাসূলুল্লাহ তোমার দুটো জিনিসকে আদায় করতাম, একটা হলো তোমার মায়ের হক, আর একটা আমি রাসূলুল্লাহ আমার হক। এই দুটো হক ফাতেমা আমি তোমার আদায় করতাম। ও মা ফাতেমা, আমি রাসূল পাক তোমাকে হুকুম দিচ্ছি, খবরদার তুমি কেঁদো না। ও সোনার মানিকেরা, আম্মা জান কান্না বন্ধ হলো না। নবী আমার হযরত ফাতেমার কানেতে আস্তে করে একটা কথা বলেছিলেন। সাহাবারা বলেন, আমরা জীবনে কোনোদিন দেখি না, আমরা জীবনে কোনোদিন দেখি না একটা মানুষ কাঁদতে কাঁদতে এত তাড়াতাড়ি হাসতে পারে। কান্না এবং হাসিটা এত তাড়াতাড়ি আমরা জীবনে কোনোদিন দেখি না। সাহাবারা বলেন, একটা মানুষ কাঁদতে কাঁদতে এত তাড়াতাড়ি হাসতে পারে না, কিন্তু হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে এত তাড়াতাড়ি হেসে ফেলেছিলেন, কাঁদলেন এবং হাসলেন এত তাড়াতাড়ি। সাহাবারা বলে, আমরা জীবনে কোনোদিন দেখি না। ও সোনার মানিকেরা, সাহাবারা আম্মা জানকে জিজ্ঞাসা করেছিলেন, আম্মা জান আল্লাহর নবী কি এমন কথা বললেন, দয়ার নবী আপনাকে কি এমন কথা বললেন, আপনি কাঁদতে কাঁদতে এত তাড়াতাড়ি হেসে ফেললেন? আম্মা জান হযরত ফাতেমা বলেছিলেন, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূল পাক আমাকে বলেছে, ফাতেমা কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সম্মুখে সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে যদি কারো একটা সন্তান ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার জমিনে কারো যদি একটা বাচ্চা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেন, কারো যদি দুনিয়াতে দুটো সন্তান ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দয়ার জান্নাতে একটা একটা করে দুটো ঘর তৈরি করে দেন। ও সোনার মানিকেরা, বাবাজিরা, কোন বাচ্চা যখন ইন্তেকাল করে, বাপ যখন বাবারে মারে বলে কেঁদে ওঠে, কাঁদতে 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 নানান রকম কথাবার্তা বলে, ওটা নয়, ওটা নয়। ও সোনার মানিকেরা, যখন কোনো বাপ, যখন কোনো ছেলে আর বাচ্চা ইন্তেকালের পর একবার যদি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহ পাকের কাছে ফিরে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও সোনার মানিকেরা, যখন বান্দা এই কথাটা বলতে লাগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বাচ্চার বাবা মা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মালিকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করেন, ও আজরাইল
ওই বাচ্চার জান যখন নিয়ে এলে তার পিতা মাতা কি বললো, তার বাবা কি বললো, আল্লাহ পাক বড় একটা আশ্চর্য কথা বলেছে, বড় একটা আশ্চর্য কথা বলেছে। সে ওই সময় বললো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন, ও আমার মালিকুল মউত আজরাইল ফেরেশতা, তুমি সাক্ষী থেকে যাও, তুমি সাক্ষী থেকে যাও। ওই বাচ্চার জানটা কবজ করার পরে পিতামাতার মুখ দিয়ে এই কথাটা বেরোবার জন্য আমি আল্লাহ ওই পিতামাতার উপরে খুশি হয়ে গিয়ে দয়ার জান্নাতে তাদের জন্য আমি আল্লাহ একটা ঘর বানিয়ে দিলাম, যে ঘরটার উপরে লিখে দেয়া হলো বাইতুল হাম। জান্নাতের ভিতরে একটা ঘর থাকবে, ঘরের উপরে লেখা থাকবে বাইতুল হাম। ওই ঘরটা আমার আল্লাহ পাকের প্রশংসার ঘর। আমার পাকের হায়াতে জিন্দেগিতে চার ছেলে চার মেয়ে, একটাও জীবিত ছিল না। চার ছেলে তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। রাসূল পাকের চার ছেলে তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। রাসূল পাকের চার মেয়ে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হুজুর পাকের সাহাবারা তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। একজন দুনিয়াতে হায়াতে ছিলেন না। আল্লাহ পাক দেখে নিয়েছেন, বাবা এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে আমার আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ সাল্লাল্লাহু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবাজিরা দোয়া খায় সব ভাই
আমার সোনার ভাই আমার বাড়িওয়ালা ভাই জান আল্লাহ পাক তিনার দিলে নেক নিয়ত করেন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাচ্চাদের জান্নাতুল ফিরদাউস করেন বলুন আমিন। আল্লাহ পাক তাদের আখিরাতের সমস্ত মঞ্জিলকে আল্লাহ সহজ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলছেন না, মওত তো হবে, মওত হবে না, সব একটা কবর হয়ে যাবে। আব্বাজান ছোটবেলা বলতেন না, শীতরৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীতরৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার আসমানে ঠেকে তথাপি যেতে হবে মাটির ভিতরে। কেউ আল্লাহ পাক এনেছে, আল্লাহ এনেছে এসেছি, আল্লাহের ঘরে নিয়ে যাবেন কি আল্লাহ তিনি ভালো জানেন। আমি তারকেশ্বরের পাশে একটা জলসা করলাম, তারকেশ্বরের পাশে মিস্ত্রি প্লাস্টার করছে, দেওয়াল প্লাস্টার করছে, আর দেওয়ালের চোটে ওই লাল রং দিয়ে মেজে হয় না, লাল রঙের মেজে হয়, ওই পিটো করতে করতে ডেটোটা করতে করতে নেট করছে, একটু লাল রং পড়ে গেছে। মিস্ত্রি বাড়িওয়ালাকে বলেছে 500 গ্রাম লাল রং এনে দাও। ওই লাল রং 500 গ্রাম আনতে যে মোটরসাইকেল করে রাস্তায় তাইতেছে 10 টাকা লরি চেপে দিয়েছে, একদম চুনে চাপে। দেখেছে ঘরে মিস্ত্রি কাজ করছে, মশলা রয়ে গেল, বালি সিমেন্ট মাখা রয়ে গেল, ওই ভাবে রয়ে গেল। সঙ্গে সঙ্গে ফোন এসে গেল কি বাড়িওয়ালা মারা গেছে, রংটা দেখেছে। দেখলে কোন গ্যারান্টি হায়াত কখন কিভাবে দিয়ে যাবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আব্বাজান হুজুর কিবলা আগে গালে করলেন, মেজো হুজুর কিবলা তারপরে অনেক বছর জীবিত। আব্বাজান গাল করলেন 67 বছর, মেজো হুজুর কিবলা ইন্তেকাল করলেন 104 বছর। দেখেছেন দাদা কিবলার সবচেয়ে ছোট হুজুর কিবলা 67 বছরে ইন্তেকাল করলেন, মেজো হুজুর কিবলা 104 বছর। দেখলেন উনি মেজো বলে যে আগে মরবে, উনি আগে গালে করবে, ছোট বলে যে আগে গালে করবে পরে ওটা কিছু আল্লাহর হুকুম করছে ব্যাপার, আল্লাহর হুকুম। আমার কালিমুল্লাহ ভাইজান বড় ভাইজান হায়াতে আছে, আমার হাবিবুর রহমান ভাই চলে গেল, আমার বড় ভাইজান হায়াতে আছে, গোলাম রহমান ভাই ইন্তেকাল হয়ে গেল, আমার বড় ভাইজান আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব হায়াতে আছে, আমার ওসমান ভাই চলে গেল। তিনটে ভাই চলে উনাকে কোলে নিয়েছে, বড় ভাই এই ভাইগুলোকে কোলে নিয়েছে, তারা চলে গেল। আগে বড় ভাই তারপরে বড় ভাই ইন্তেকাল করলেন, কিন্তু ইনারা কি বলা যাবে। সবচেয়ে বড় জিনিস আল্লাহ জানি মানের সঙ্গে তওবা হালতে কলেমার সঙ্গে আল্লাহ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহ। বাবাজিরা সাবরান মেহমান খাবে, আমার লেট হয়েছে বাবা, এই সব লোক আমার বাড়িতে নিয়ে ছেলে সবাইকে আল্লাহ করা আছে, মেহমানদারি করবে, বড় সব করেছেন, কথা বলেছেন না, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ ঈমান আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী যখন ইন্তেকালের পর সারা বিশ্বের মুসলিম জাহানের নেতা হলেন কে হয়েছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুর পাক ওফাতের
মুসলমান নেতা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মন খুব খারাপ, হুজুর চলে গেছেন, আল্লাহর নবী চলে গেছেন, সাহাবাদের কষ্ট দুঃখের শেষ নাই। যেখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ যদি দুনিয়ায় পয়দা না হতো কত ভালো হতো। রাসূল পাক চলে গেছেন, কষ্টটা কি করে সহ্য করব? যেখানে আম্মা আয়েশা বলেছিলেন, হে নবীর সাহাবারা, তোমরা আমার রাসূল পাকের উপরে কি করে মাটি দিয়ে এলে? তোমরা কি করে মুখটা ঢাকা দিলে আমার হুজুরকে? কথা বলেছেন সেই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর। মন খুব খারাপ, মসজিদে নববী শরীফে উনি ইমাম হয়ে গেলেন, আল্লাহর রাসূল বলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক ইমাম। একদিন দুদিন তিন দিন কয়েকটা দিন চলে যাওয়ার পরে হঠাৎ দেখা যাচ্ছে মসজিদে নববী শরীফে হযরত সিদ্দিক আকবর বসে আছেন। একটা মেয়ে ছেলে কান্নার আওয়াজ পাওয়া গেল। মেয়ে ছেলে কাঁদছে। কি ব্যাপার? মেয়ে ছেলে কান্নার আওয়াজ আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবাকে বললেন, দেখো একটা মেয়ে ছেলে কেন কাঁদছে? একটা মেয়ে কান্নার আওয়াজ। ভাইজান আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবাকে পাঠিয়ে দিলেন। ওই সময় সাহাবা হুজুরা গিয়ে দেখলেন একজন মেয়ে ছেলে অঝর নয়নে কেঁদে যার হয়ে যান। ও সোনার মানিকেরা, ওই সময় নবী পাকের সাহাবাগণ গিয়ে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, ও আমাদের আম্মা জান, আপনি কেন কাঁদছেন মা? কি হয়েছে মা? এই মেয়ে ছেলে কেন কাঁদো? বলার সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটা আমার নবী পাকের সাহাবাদের বলেছিলেন, এ নবী সাহাবাগণেরা, আমার একটা ছেলে ইন্তেকাল করেছে, আমার একটা বাচ্চা মারা গিয়েছে, আমি কেঁদে জার হয়ে যাই, আমার বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেল, আমার মুখটা ফেটে যায়, এই জন্য আমি কাঁদছি। ও নবী সাহাবা, আমি কাঁদছি তার আরেকটা কারণ হলো আমার এই বাচ্চাটাকে একবার আমাকে কবর থেকে তুলে দেখাও। মাটি মঞ্জুর হয়ে গেছে, কবর দেয়া হয়ে গেছে, মা কাঁদছে, বাচ্চাটাকে আরেকবার আমাকে দেখাও। ও সোনার মানিকেরা, যখন কাউকে মাটি দেয়া হয়ে যায় আর লাশ কবর থেকে তোলা যাবে না, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়ে লাশ যখন কবরে নামানো হয়, খাটিয়া থেকে যখন লাশটাকে নামানো হবে, খাটিয়া খুলে দুজন আর চারজনা মিলে লাশটাকে ধরে ধরে কবরে যখন শোয়ানো হয়, এই দোয়াটা পড়া হয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়ে লাশকে কবরে শোয়ানো হয়। বাবা ও সোনার মানিকেরা, যদি কবর ভেঙে যায় আর লাশ তোলা যাবে না, ওইভাবে তোমাকে দাফন দিয়ে দিতে হবে। কেন না দোয়া করা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি হাতের উপরে আপনি লাশটাকে ছেড়ে দিয়েছেন, আর লাশ তোলা যাবে না। বাবাজিরা, মেয়েটা কেঁদে জার হয়ে যায়, আর একবার কবর থেকে লাশটাকে তুলে আমি মাকে আর একবার দেখাও, আমি দেখতে চাই। সাহাবারা চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবী পাকের সাহাবা, আমাদের বড় সাহাবা হুজুর আমিরুল মুমিনিন, ওই মেয়েটা কাঁদছে, ওর ছেলেটাকে আরেকবার কবর থেকে তুলে দেখাতে হবে।
আর একবার দেখতে চাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনজন সাহাবাকে ডাকলেন হযরত ওমর হযরত উসমান হযরত আলী তিনজন সাহাবাকে ডেকে বলেছিলেন ও নবী পাকের সাহাবারা ওই মেয়ে ছেলেটা কাঁদছে তার ছেলেকে আরেকবার কবর থেকে তুলে মাকে দেখাতে হবে আপনারা কি বলতে চান তিনজন সাহাবা বলেছিলেন আমিরুল মুমিনিন আপনি যেটা আদেশ দেবেন সেটাই হবে আমরা কিছু বলতে পারবো না হযরত আমিরুল মুমিনিন বললেন যাও চলে যাও কয়েকজন সাহাবাকে বললেন ওই কবরটা খুলে ওই বাচ্চাটাকে আবার তুলে মাকে আরেকবার দেখিয়ে দাও কেন না মায়ের মনে ব্যথা লেগেছে আরেকবার দেখিয়ে দাও সাহাবারা চলে গেলেন গাঁথি দিয়ে কোদাল নিয়ে চলে গেলেন ওই ছেলেটার কবরটাকে খোলার জন্য কোদাল নিয়ে গিয়ে কবরের উপরে এক কোপ দিয়েছে বাবা মাত্র এক কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে এক কোদাল মাটি তোলা হলো দেখা যায় সামান্য গর্ত হয়ে গিয়েছে এক কোদাল মাটি তোলা হয়েছে ওই সামান্য গর্ত হয়ে গেল ওই জায়গা থেকে একটা আলো সুজা বেরিয়ে আসমানের দিকে উঠে যায় মাত্র এক কোদাল মাটি তুলেছে ওইখানটা আলো আসমানের দিকে উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে সাহাবারা ওই মাটিটা নিয়ে ওই গর্তটাকে তাড়াতাড়ি করে সমান করেছে আলোটা বন্ধ হয়ে গেল আলোটা হয়ে গেল ওই মাটিটাকে নিয়ে ওই ডালের মাটিটাকে নিয়ে গর্তটাকে আবার সমান করে দিয়েছে আলো বন্ধ হয়ে গেছে ইনারা সুজা চলে গেছে মসজিদের নববীতে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমরা উম্মতেই কবর করতে গেলাম এক ডাল মাটি তুলেছি হুজুর দেখি ওই থেকে একটা আলো সুজা বেরিয়ে আসমানের দিকে চলে যাচ্ছে হুজুর আমরা জীবনে কোনোদিন এরকম জিনিস দেখিনি ওইজন্য আমরা তাড়াতাড়ি মাটি সমান করে দিয়ে হুজুর আমরা চলেছি হযরত আবু বকর সিদ্দিক চিন্তাই করে তাই তো আলো বেরিয়েছে জি আগুন বেরিয়ে জি না তোমরা আগুন দেখে আলো দেখেছো হুজুর আলো দেখেছি আসমানের দিকে চলে যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চিন্তা করলেন হয় আলো বেরিয়েছে না হলে আগুন বেরিয়েছে হয় আলো হবে না হলে আগুন হবে সাহাবা দেখেছে হযরত আবু বকর সিদ্দিক দেখেনি কেন সাহাবারা গিয়েছিলেন সিদ্দিক আকবর মসজিদে ছিলেন সাহাবা হুজুররা দেখেছে আবু বকর সিদ্দিক দেখেননি চিন্তায় পড়ে গেলেন আগুন বেরোলো না আলো বেরোলো ও সোনার মানিকেরা ওই দিনেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে প্রত্যেকজনের বাড়ি গেলেন প্রত্যেকজনের বাড়ি গিয়ে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করলেন বাবারা ওই যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা কেমন ছেলে ওই ছেলেটা কি ধরনের ছেলে প্রত্যেকটা গ্রামের লোক বলে হুজুর ওই ছেলেটা বড় বদমাইশ ওই ছেলেটা বড় ডেঞ্জারাস ছেলে ওই ছেলেটা বড় বদমাইশ ছেলে হযরত আবু বকর সিদ্দিক মনে করলেন তাহলে কবর থেকে আগুন বেরিয়েছে সবাই বলছে বদমাইশ নিশ্চয়ই আগুন বেরিয়েছে ও সোনার মানিকেরা ওই রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন বাবা তাহাজ্জুদের নামাজ পড়ছেন অনেক রাত হয়ে গিয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে বসে বসে কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ছেন বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবিহ পড়ছেন বাবা নামাজ পড়ে নিয়ে কিছুক্ষণ তাসবিহ পড়তে পড়তে একটুখানি আবু বকর সিদ্দিকের একটু ঘুম ভাব এসে গেল একটু তন্ত্রা ভাব এসে গিয়েছে মাথাটা করে একটুখানি তন্ত্রা এসে গেল ওই অতটুকু সময়ের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে